সকাল সকাল উঠে শুধু একটাই চিন্তা, বাচ্চাদের স্কুলে কি এমন টিফিন দেওয়া যায় যাতে বাচ্চাটা পুরোপুরি ফিনিশ করে আসে। আমারও ওই একই চিন্তা, আমার দুটো বাচ্চা, তাই আমি দুজনের টিফিনের জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা ইউনিক রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি প্যাকেটজাত যে সিমুই পাওয়া যায়, সেই সিমুই। এক প্যাকেট সিমুই আমি এখানে ব্যবহার করছি দুজনের টিফিনের জন্য। প্রথমেই আমি এটা প্যানের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। রং করার কোনো প্রয়োজন নেই, মানে রং ধরানোর কোনো প্রয়োজন নেই, একটু হালকা আছে ভেজে নিলেই হবে। এখন একটা প্লেটের মধ্যে আমি এখানে নামিয়ে নিচ্ছি। একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে টক দই, ওই 150 গ্রামের মতো। এখন টক দইটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। বাচ্চাদের তো এমনি সবজি খাওয়ানো যায় না, তাই এর মধ্যে দিয়ে সবজিটাও খাইয়ে নেব। অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু বিনস কুচি, ধনেপাতা কুচি এবং গাজর কুচি আমি এখানে একদম ঝিরিঝিরি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আচ্ছা, সবজিটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে মতো অল্প একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, বা নিজের ইচ্ছে মতো সবজিটা এখানে ব্যবহার করতে পারবেন। সবজির সাথে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন যে সিমুইটা ভেজে রেখেছিলাম সেটাকে মেপে এখানে দিয়ে দিচ্ছি। ওই 2 বাটির পরিমাণ মতো হয়েছে, আমি 2 বাটি দিয়ে দিলাম। আর 2 বাটির মতো হয়েছে বলেই আমি এখানে টক দই 1 বাটি ব্যবহার করেছি। পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করবেন, তাহলে রেসিপিটা বেশ ভালো হবে। তো দেখুন, সমস্ত কিছু একসাথে মিশিয়ে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের মতো, তাহলে সিমুইটা খুব ভালোভাবে ফুলে উঠবে। এখন একটা তড়কা দিয়ে দেব। একটু সাদা তেলের মধ্যে 1 চামচ দিয়ে দিলাম ছোলার ডাল, দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম গোটা সর্ষে, একটু জিরে। এখন খুব ভালোভাবে এই সমস্ত উপকরণটা একসাথে ভেজে নেব। এটা আমরা তড়কাতে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে একটা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি তাই আমি শুকনো লঙ্কাটা দিলাম না। এখন যে মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, চিনি, আর যে ছোলার ডাল, সর্ষে এবং জিরে দিয়ে তরকাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। আবারও বললাম, আমি এখানে লঙ্কাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু লঙ্কাটা ব্যবহার করে নিতে পারবেন। এখন আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়েছি ছোট ছোট বাটি। আপনারা যে কোনো কিছুর মধ্যেই করতে পারেন, আপনারা চাইলে ইডলি স্ট্যান্ডও কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ছোট ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম যাতে খুব সহজেই কিন্তু উঠে আসতে পারে। এখন এই ছোট ছোট বাটির মধ্যে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণভাবে হেলদি, কোনো রকম আনহেলদি জিনিস এখানে নেই, এমনকি তেলেরও ব্যবহার নেই। তো দেখুন, যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই বাটির মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে দইয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আমি দইয়ের পরিমাণটা আরেকটু বাড়াইনি। তো এখন দেখুন, 4টে বাটির মধ্যে খুব ভালোভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো আমার এখানে মোট 5টা বাটির মধ্যেই হয়ে গেছে। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো ছোটো বাটিতে নিজেদের ইচ্ছে মতো পরিমাণ দিয়ে সাজিয়ে নেবেন। এখন আমি এটাকে স্টিম করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে স্টিম হয়েছে। নিচের মধ্যে জল রেখে ওপরে ফুটো ফুটো থালার মধ্যে রেখে স্টিম করতে হবে। এখন দেখুন আমি এটা বের করে নিচ্ছি, খুব সহজেই বেরিয়ে যায়, কোনো রকম সমস্যার সৃষ্টি হয় না, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে, সব হেলদি জিনিস এখানে রয়েছে, আর খেতে বাচ্চাদের খুব ইজিও হয়। আমি এখানে সমস্তটাই খুব ভালোভাবে আনমোল্ড করে নিয়েছি, প্রত্যেকটা পারফেক্ট হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, পরে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। আর সাথে খাওয়ার জন্য দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। এই ছিল আমার আজকের টিফিন রেসিপি বা একটা ব্রেকফাস্ট রেসিপি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।